সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দান করার পরে মক্কার প্রধান মন্ত্রী বানিয়ে দিলেন। আল্লাহর রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক তখন তার শাসনামলের কাজ শেষ করে তিনি যখন ইন্তেকাল করলেন, পরবর্তীতে সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন হজরতে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের শাসনামল শেষ করে তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, হয়ে গেলেন হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খলিফাতুল মুসলিমিন। পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরবর্তীতে খলিফা হলেন আমিরুল মুমিনিন হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন 5 নম্বর খলিফাতুল মুসলিমিন। এরপরের থেকেই আমাদের এই ঘটনার মধ্যে একটা সমস্যা শুরু হয়েছিল। রাজনীতির মধ্যে, ইসলামের মধ্যে একটা পাটল সৃষ্টি হয়ে গিয়েছিল। যেভাবেই হোক দামেস্কের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ক্ষমতা বুঝিয়ে দিলেন, কিন্তু মদিনায় ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তা কখনো মানতে রাজি হলেন না, কারণ তার মধ্যে মুসলমানদের যে পরিপূর্ণ বৈশিষ্ট্য, মুসলমানের যে খাসিয়ত রাষ্ট্র পরিচালনা করার জন্যে এর মধ্যে একটাও ছিল না, বরংস সে ছিল মদের বাহার নিয়ে মদ খাইত, মানুষের সাথে উন্মাদ আচরণ করত, খারাপ আচরণ করত। সেই জন্যে মদিনায় থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কার্যকলাপ পছন্দ করলেন না, তাকে নেতা হিসাবে মানতে অস্বীকৃতি জানালেন যে তাকে কখনো আমরা নেতা হিসাবে মানব না, কারণ একটা ফাসেক লোক, একটা নিকৃষ্ট লোক, মুনাফিক, মুসলমান নামদারি, সে কখনো মুসলমানদের আমির হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এই হিসাবে হুঙ্কার ছাড়লেন। ছাড়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবে এই বলে কুফার মানুষেরা একজনের মাধ্যমে মদিনার মধ্যে চিঠি পাঠাইল যে হুসাইনকে বলো কুফার মধ্যে আসতে, আমরা হুসাইনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব এবং হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, ইয়াজিদকে আমরা মানব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে তারা বাস্তবে আমাকে চায়, কুফার মধ্যে কিন্তু হযরতে আলীকেও হত্যা করা হয়েছে। হুসাইন বুঝলেন তারা আমার বাবাকে হত্যা করেছে, সাধারণ কোনো মানুষ না। আগে আমার দেখা দরকার বাস্তবে কি আমার হাতে তারা বায়াত গ্রহণ করতে চায়, নাকি তারা আমাকে হত্যা করার জন্যে কুফার ময়দানে নিয়ে যেতে চায়। সেই জিনিসটা পরীক্ষা করার জন্যে উনারই চাচাতো ভাই মুসলিম ইবনে আকেলকে তিনি কুফার মধ্যে প্রেরণ করলেন। মুসলিম ইবনে আকেল যখন কুফার মধ্যে আসলেন, কুফার মধ্যে আসার পরে মুসলিম ইবনে আকেল দেখলেন কুফার মানুষেরা হুসাইনের হাতে হাত রেখে কালিমা পড়তে চায়, হুসাইনের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করতে চায়, ইয়াজিদকে তারা প্রধানমন্ত্রী মানতে রাজি নয়। এই খবরটা যখন তিনি কুফার মধ্যে অবস্থান করে বুঝতে পারলেন, এই পরিস্থিতিতে মুসলিম ইবনে আকেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে কুফার অবস্থা শান্ত, কুফার অবস্থা ভালো, আমি কুফা থেকে বলছি, মুসলিম ইবনে আকেল আপনি কুফার মধ্যে আসতে পারেন, সবাই আপনার কাছে হাত রেখে বায়াত গ্রহণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন যখন এই চিঠি পেলেন, আগে তো চিঠির যুগ ছিল, সেকেন্ডের ভিতরে কথা বলার যুগ ছিল না। যদি যুগ থাকতো তাহলে হুসাইন শাহাদত বরণ করতেন না। জোরে বলেন ঠিক কি না?
এরকমভাবে চিঠি দেওয়ার পরে তিনি যখন চিঠি পাইলেন, পড়লেন, কুফার অবস্থা অনুকূলে কুফার মধ্যে যাওয়া যায়, তিনি কুফার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। লম্বা ঘটনা, আমি গত সপ্তাহে বলেছি। কুফার মধ্যে যাওয়ার জন্য তিনি তখন রওনা হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। কুফার মধ্যে যাওয়ার পরে এর আগেই ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সে চিরুনি অভিযান চালালো, কে হুসাইনকে আনতে চায় আর কে হুসাইনকে আশ্রয় দিয়েছে আমার বিরুদ্ধে খেলাফতের জন্যে, কে এনেছে, কাকে এনেছে, কে খবর দিয়েছে হুসাইনকে আসার জন্যে, তাকে আগে খুঁজে বের করো। মুসলিম ইবনে আকেলকে যখন খুঁজে বের করা হলো, পরবর্তীতে তাকে ইয়াজিদের মাধ্যমে হত্যা করা হলো। হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিক থেকে মক্কা মদিনা থেকে রওনা দিয়ে দিলেন কুফার দিকে। কুফার মধ্যে আসার পরে তার সাথে অনেক খারাপ আচরণ করা হয়। কুফার মধ্যে যিনি গভর্নর ছিলেন, ইসলামের গভর্নর মুসলিম, তিনি ছিলেন নু'মান ইবনে বাশির। সেই মুসলমান নু'মান ইবনে বাশিরকে, যেমন আমাদের জামানায় বিভিন্ন থানায় ওসি থাকে, বিভিন্ন থানায় জেলার মধ্যে এসপি থাকে, তাকে কি থাকে না, এরকমভাবে এক একটা শহরে এক একজনের দায়িত্ব ছিল। সে নু'মান ইবনে বাশির, সে আল্লাহওয়ালা সাহাবিকে পরিবর্তন করে ইয়াজিদ ওই জায়গার মধ্যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুসলমান নামের মুনাফিককে ওসি হিসাবে প্রেরণ করে, আর তার কাছে বলে দেয় হুসাইন যেন কোনো ক্রমে কোনোভাবেই কুফার মধ্যে প্রবেশ করতে না পারে, প্রবেশ করবার আগেই তাকে হত্যা করবা অথবা প্রবেশ করবার আগেই তাকে বাধা দিবা, কোনো ক্রমেই তাকে কুফার মধ্যে ঢুকতে দিবা না। এই হুকুম দিয়ে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার প্রমোশন পাওয়ার জন্যে, কথা বুঝেন নাই, প্রমোশন পাওয়ার জন্য এখন মানুষ মানুষকে হত্যা করে, জোরে বলেন ঠিক কিনা, প্রমোশন পাওয়ার জন্যে, তার চাকরির উন্নতির জন্যে মানুষ মানুষকে অন্যায়ভাবে মারপিট করে হত্যা করে। এই যুগ হলো এই ইয়াজিদের যুগের মতো, কথা বলেন জোরে ঠিক কিনা। সেই সময়ে ইয়াজিদ যখন এই অবস্থায় তাকে বলে দিল, অবশ্যই তোমরা কখনো কোনোভাবেই তোমরা হুসাইনকে কুফার মধ্যে প্রবেশ করতে দিবে না, যদি প্রবেশ করতে চায় শর্ত হলো দুইটা, হয়তো আমি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করতে হবে, আর না হয় যুদ্ধের মাধ্যমে তরবারির মাধ্যমে ফয়সালা হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফার ময়দানে আসলেন, কুফার ময়দানে আসার পরে হুসাইনকে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে হুসাইন, তোমার কাছে আমার দুইটা প্রস্তাব। একটা প্রস্তাব হলো, হয়তো তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, আর না হয় তোমার সাথে তরবারি দ্বারা আমাদের ফয়সালা হবে, 3 নাম্বার কোনো রাস্তা নাই। এই কথা যখন বলল, হুসাইন বললেন, আমাকে চেনো তুমি, আমি কে? আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আদরের নাতি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র। আমি হলাম সাধারণ কোনো মায়ের ঘরের নয়, আমি হলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। আমার নানি হলেন খাদিজাতুল কুবরা, জান্নাতের সুসংবাদপ্রাপ্তা নারী। আমার বংশ অনেক উন্নত। তুমি কাকে এই সমস্ত কথা বলছো? আমাকে কুফায় যেতে যাও। সে তো মুসলিম কমান্ডারকে সরাইয়া মুনাফিকটাকে বসাইছেই যাতে কট্টর হওয়া যায়, কোনোভাবেই মিটিং মিছিল করতে দেওয়া না যায়, জুড়ে বলেন ঠিক কি না, কোনোভাবেই যাতে করে তাদেরকে দেওয়া না যায় সেই পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি যখন বিভিন্নভাবে অনুনয় বিনয় করলেন, মানতে রাজি না, কোনোভাবেই তোমাকে দেওয়া হবে না। শেষ পর্যায়ে তিনি 4টা প্রস্তাব দিলেন। হযরতে হুসাইন উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, তোমার কাছে আমার 4টা প্রস্তাব। এর মধ্যে একটা হলো, আমি তুরাক নদীর তীরে এসেছি, কারবালার প্রান্তরে, আমাকে হয়তো কুফার ময়দানে যেতে দাও,
আর না হয় আমাকে যেই জায়গা থেকে এসেছি মদিনাতুল মুনাওয়ারা, সেই মদিনাতুল মুনাওয়ারায় আমাকে ফিরে যেতে দাও। আর না হয় 3 নম্বর প্রস্তাব, আমাকে সরাসরি এজিদের সাথে বৈঠক করার সুযোগ করে দাও। আর না হয় আমাকে তুমি দামেস্কে না হয় তুরস্কের দিকে ভিন্ন একটা দেশে আমাকে পাচার করে দাও। তারপরেও যেই চেহারে আমার নানা জান বসেছেন, যেই চেহারে আবু বকর সিদ্দিক বসেছেন, যেই চেহারে ওমর ইবনুল খাত্তাব বসেছেন, যেই চেহারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, যেই চেহারের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, যেই চেহারে আমিরে মুআবিয়া বসেছেন, সেই চেহারে জালেম কোনো বাদশাকে আমি হুসাইন বেঁচে থাকতে বসতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই অঙ্গীকার যখন ব্যক্ত করলেন, কয় না, তোমার প্রস্তাব হলো 2টা, তোমাকে মক্কা মদিনায় ফিরে যেতে হবে, দেওয়া যাবে না। ইয়াজিদের সাথে বৈঠক করবা, সেটাও তোমাকে দেওয়া যাবে না। তোমাকে কুফার মধ্যেও যাইতে দেওয়া হবে না, দেশ থেকে তাড়াইয়াও দেওয়া হবে না। তোমার রাস্তা হলো 2টা, হয়তো আমাদের সাথে যুদ্ধ করবা, আর না হয় ইয়াজিদের নামে আমাদের হাতে বায়াত গ্রহণ করবা। এই 2 রাস্তার এক রাস্তা তোমাকে মেনে নিতে হবে। দেখছেন, মুসলমান কমান্ডারকে সরায়া নাস্তিক আর মুনাফিক মার্কা কমান্ডার বসায়া মুসলমানের উপর এইরকম নির্যাতন চালাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এটা এই যুগে না, এটা আদি যুগ থেকেই চলছে, আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলছে। এই জন্য যারা ইমানের উপর থাকে, ইসলামের উপর থাকে, যারা ইমানের উপর অটল আর অবিচল থাকে, তারা কখনো কোনো কাফের বেঈমান মুশরিক মুনাফিকের কাছে মাথা নত করে না। জোরে বলেন ঠিক কিনা? মাথা নত করে না। এই প্রস্তাব দেওয়ার পরে তিনি বললেন, ঠিক আছে, আমি একটু আমার তাঁবু থেকে আসি। তিনি ওই জায়গা থেকে তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে লোক ছিল 62 জন, অথবা আরেক বর্ণনায় আছে 72 জন লোক নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে রওনা দিচ্ছিলেন। পুরুষ ছিল তার মধ্যে 40 জন, মহিলা ছিল 32 জন, এই হলো 72 জন। সেই 40 জনের মধ্যে গিয়া হুসাইন একটা বক্তব্য দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার কওমের লোকেরা, মুসলিম ভাইয়েরা, তারা তো আমাকে 2টা রাস্তা দিয়েছে, হয়তো তাদের সাথে তরবারি দ্বারা ফয়সালা করতে হবে, আর না হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। তোমরা আমার কাছ থেকে মদিনায় চলে যাও, তোমাদেরকে যেতে দিবে, যদিও আমাকে যেতে না দেয়। এমনিতেই মুসলমানরা গর্জন ছেড়ে বলল, যেই জায়গায় হুসাইনকে মেরে ফেলা হবে, হুসাইনের সাথে অবিচার করা হবে, আমরা কখনো সেই অবিচার মেনে নিব না। হুসাইনের ডানে বামে সামনে পিছনে থেকে তাকে পাহারা দিব, জীবন দিব, তারপর হকের পক্ষে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই হুঙ্কার তারা দিচ্ছে। ঠিক আছে, তোমরা আমার সাথে যুদ্ধ করবা, আসো। তিনি যখন এই 42 জনকে নিয়ে 40 জনকে নিয়ে ওই মাঠের মধ্যে গেলেন, কারবালার প্রান্তরে যাওয়ার পরে এ সময় ছিল মুহররমের 10 তারিখ। যদি বলেন কয় তারিখ ছিল? মুহররমের 10 তারিখ। এই 10 তারিখ ফজরের নামাজের পরে তারা মাঠের মধ্যে গেলেন। লোক হলো হুসাইন সহ 41 জন। জোরে বলেন কয়জন? আর সবাই হলো আহলে বায়াত, সবাই হলো রাসূলের বংশধর, সবাই হলো আল্লাহর রসুলের রক্তে মাখা মানুষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যুদ্ধ করবে। তারা যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, তাদের সেনাপ্রধান ছিল, সেনাপতি ছিল, সশস্ত্র বাহিনী ছিল 6000। জোরে বলেন কয় হাজার? যুদ্ধ হবে 40 জনের সাথে বা 41 জনের সাথে 6000। জোরে বলেন কয় জনের? আরে চিন্তা করছেন, 313 জনের সাথে যুদ্ধ হয়েছে 3000-এর, তারপরেও 313 জন বিজয় লাভ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের ইতিহাস, এটা হলো ইমানের ইতিহাস। মুসলমান কখনো কারো কাছে মাথা নত করে না, কোনো জালেম বাদশার সামনে মুসলমান কখনো
হকের পথ ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কি না? এই ইতিহাস পুরাণ কোনো ইতিহাস না। 41 জনের সাথে যুদ্ধ হবে, 6000 সশস্ত্র বাহিনী সেনা প্রধানদের সঙ্গে। তিনি তো যুদ্ধের জন্য যান নাই, যুদ্ধের অস্ত্র বস্ত্র সব কিছু নিয়ে যান নাই, সাধারণভাবে আহলে বায়াতদেরকে নিয়ে সেই জায়গায় গিয়েছিলেন কুফার ময়দানে। তাদের সাথে বায়াত গ্রহণ করবেন সেজন্য গিয়েছিলেন। যুদ্ধের জন্য গেলে নারীদেরকে নিতেন না, যুদ্ধের জন্য গেলে ওনার ছেলে আসগরকে নিতেন না, যুদ্ধের জন্য যদি যাইতেন স্ত্রীকে নিতেন না, যুদ্ধের জন্য গেলে ওনার ছেলে জয়নাল আবদিনকে নিতেন না। জোরে বলেন ঠিক কি না? ছোট্ট শিশুদেরকে নিতেন না। আর যুদ্ধের জন্য গেলে ওই প্রস্তুতি নিয়েই যাইতেন। হযরতে হুসাইন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখন আমাদের সাথে যুদ্ধ করবা, ইয়াজিদের কাছে আমরা কখনো মাথা নত করব না। যুদ্ধ শুরু হয়ে গেল মুহররমের 10 তারিখ ফজরের নামাজের পরে। যুদ্ধ করতে করতে জোহর হয়ে গেল। অনেক কাফেরগুলাকে কচু কাটা করে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই 40 জন সাথী তারাও শাহাদত বরণ করে। বলেন সুবহানাল্লাহ। 40 জন শাহাদত বরণ করেছে। অনেকগুলাকে জাহান্নামে পাঠায়া তারাও শাহাদত বরণ করছে। বাকি আছেন শুধুমাত্র একা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি মাত্র একা আছেন। তিনি জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে তিনি ওনার তাঁবুর মধ্যে গেলেন, বাসায় গেলেন। যেই তাঁবুটা তিনি কারবালার প্রান্তরে এক পার্শ্বে গেড়েছিলেন, সেই জায়গায় গেলেন। গিয়ে বললেন, আমার প্রাণ প্রিয় স্ত্রী, মনোযোগ দিয়ে আমার কথাগুলা শোনো। আমার হয়তো জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, তোমার হক আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি, তোমাকে ভালো একটা বাসস্থান দিতে পারিনি, তোমাকে ভালো খাবার দাবার দিতে পারিনি, তোমার হক আদায় করতে পারিনি। আমি হুসাইনকে শেষবারের মতো ক্ষমা করে দিও। এই কথা বলে তাদের মধ্যে যখন আলাপ আলোচনা হচ্ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনি আমাকে যথেষ্ট ভরণ পোষণ করেছেন, যথেষ্ট হক আদায় করেছেন। আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, কোনো হক নাই, কোনো দায়িত্ব নাই, কোনো কিছুই আপনার কাছে চাইব না। একটা জিনিস মাত্র চাই, সেটা হলো আমার ছোট্ট ছেলে, 6 মাসের ছেলে আসগর। সে আসগর আজকে থেকে আমরা প্রায় 1 মাস পূর্বে কুফার উদ্দেশ্যে বের হয়েছিলাম। শুকনা খাবার ছাড়া আমাদের কাছে আর কোনো খাবার ছিল না। আমাদের কাছে শুধু একমাত্র খেজুর ছাড়া আর কোনো খাবার ছিল না। শুকনা খাবারগুলা ছিল। পানি ছিল না, পানি শেষ হয়ে গেছে। আসগরকে যদি একটু পানি পান করাইতেন তাহলে আমি স্ত্রী খুশি হয়ে যাইতাম। আর আপনি আসগরকে পানি পান করানোর পরে তাদের সঙ্গে যুদ্ধ করে আপনি শাহাদত বরণ করেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। হুসাইন আসগরকে হাতে নিলেন, হাতে নিয়ে তুরাগ নদীর তীরে গেলেন। তীরে যাওয়ার পরে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, নিকৃষ্ট মুসলমান নামের মুনাফিক, সে বলতেছে, কি হয়েছে? তোমার সাথে যুদ্ধ সমাপ্ত হয় নাই, তোমার সাথে যুদ্ধ হবে, তারপরে তুমি এই জায়গা থেকে হয়তো আমরা মরবো, না হয় তুমি মরবে। এখন তুমি আবার কি বলতে এসেছো? উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, ভাই আমি তোমাদের সাথে যুদ্ধ করব, তারপরও ইয়াজিদের সাথে মাথা নত করব না। আমার ছোট্ট একটা শিশু পানি পান করার মতো পানি নেই, 2 দিন যাবৎ কাতরাচ্ছে, 2 দিন যাবৎ সে অনেকভাবে পানি খাওয়ার জন্য আকুতি বিকুতি করছে। আমাকে একটু সুযোগ দাও, আমার ছেলেটাকে একটু পানি পান করাই। তার সৈন্যবাহিনীরা বলতেছে সে মিথ্যা কথা বলছে। এমনিতেই হুসাইন তার ছেলেটাকে তার বুকের উপর, মাথার উপর ধরলেন। মিথ্যা নয়, আমার এই যে ছোট বাচ্চা ছেলে, দেখো তার পানির তৃষ্ণায় সে পিপাসিত হয়ে গেছে, তাকে একটু পানি মাত্র পান করাবো। এরই মধ্যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা সাথী যেমনইভাবে হুট করে এখন গুলি করে হুট করে একটা তীর নিক্ষেপ করেছে। আর এই তীর গিয়ে ওই আসগর আলীর, হুসাইনের ছেলে আসগর আলীর বুকের মধ্যে আঘাত করে
এপারে গিয়ে সেই পারে চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পরিস্থিতি দেখি হুসাইন তিনি হাওমাও করে কাঁদতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, কি অপরাধ করেছিলাম আল্লাহ, যে অপরাধের কারণে আমার নাবালেক বাচ্চা ছোট বাচ্চাটাকেও আমার হারাইতে হইল। আমি না হয় দুনিয়া থেকে চলে যাব, আমার ছোট বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, তার সে তোর ছিল নিষ্পাপ, তার মধ্যে কোনো দোষ ত্রুটি ছিল না, তাকেও আমার জিন্দা থাকা অবস্থায় হারাইতে হয়েছে। তিনি তার নানা জানের একটা রুমাল দিয়েছিলেন, সেই রুমাল দিয়ে আসগরকে ভালো করে ফেসায়া তাকে তার মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কাছে নিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আসগরকে চিরকালের জন্য তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে দেখো তার রক্তমাখা শরীর, এই যে নাও, আসগরের কাছে আমি ওয়াদা করেছি, বাবা তুই যদিও পানির জন্য আজকে দুনিয়া ছেড়ে চলে গেছোস, কিয়ামতের ময়দানে আমার নানাজারের সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোকে আমি তৃষ্ণা মুক্ত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াদা যখন করলেন, স্ত্রীরা পরিবারের 32 জন নারী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। শেষ পর্যায়ে হযরতে হুসাইন যুদ্ধের পোশাক পরিধান করলেন। তার একটা তরবারি ছিল, বাবার দেওয়া তরবারি, সেই তরবারির নাম ছিল জুলফিকার। জুলফিকার তরবারি হাতে নিয়ে তিনি কারবালার প্রান্তরে চলে গেলেন। জোহরের নামাজের পরে যখন তিনি কারবালার প্রান্তরে গেলেন, যাওয়ার পরে বললেন, কে আছো, কোন মায়ের পুতাছো, আসো আমার সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুনকারগুলা দিলেন আর বললেন, আসো, তোমাদের মায়ের বুক খালি করতে আমি একটু দ্বিধা করব না, আসো আমার সামনে। তারা ছিল কয় হাজার? 6000। হয়তো কিছু মারা গেছে আগের 40 জনের সাথে, যদিও 5000 বা 5500 দড়ি, তাহলে তারা সশস্ত্র বাহিনী, একা হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা টাইম যুদ্ধ করলেন, অনেক লম্বা টাইম একাই যুদ্ধ করেছে। যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে 1 মাস যাবৎ তার কাছে কোনো খাবার ছিল না। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আকাশ যখন লালিমায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল, লাল হয়ে গিয়েছিল, আকাশ কান্দে, বাতাস কান্দে, ফেরেশতারা কান্দে, জমিনের সব কিছু কান্দে, সব কিছু কান্নাকাটি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে 1 মাসের না খাওয়া মুসলমান কাফেরদেরকে হত্যা করে মাগরিবের পূর্ব মুহূর্তে জমিনে বসে পড়ে। জমিনে যখন বসে যায়, আরেকটা নিকৃষ্ট কুলাঙ্গার, সেই কুলাঙ্গারের নাম হলো শিমার। আল্লাহর রসুলের নাতি হুসাইনকে হত্যা করার হেড মিনিস্টার ছিলেন 3 জন। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো ইয়াজিদ, কারণ সে হলো রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের আমলে কেউ যদি মারা যায় কোনো পুলিশের কাছে, এসপির কাছে, কোনো মানুষের হাতে, তাহলে তাকেই দায়ভার গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইয়াজিদের হাতে যদিও হুসাইন মৃত্যুবরণ করে নাই, কিন্তু ক্ষমতায় ছিল ইয়াজিদ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইয়াজিদ হলো সর্বপ্রথম আসামি। 2 নাম্বার আসামি ওই জায়গার গভর্নর। সেই গভর্নরের নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে হুকুম দেওয়ার কারণে সীমার গিয়া তার বুকের উপর বসছে, বৈশা বলতেছে, হুসাইন তোমাকে এখন কে আমার হাত থেকে রক্ষা করবে? জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। হুসাইন বলেন, হুসাইনকে আবার সেই প্রস্তাবটা দেয়, কয় এখনো যদি তরবারের নিচ থেকে তুমি বাঁচতে চাও, হয়তো ইয়াজিদের হাতে আত্মসমর্পণ করো, ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করো, আর না হয় তোমাকে হত্যা করা হবে। হুসাইন বলেন, জীবন একটা নয়, আল্লাহ যদি 1000 জীবনও আমাকে দিতেন, তবুও কোনো কাফেরের কাছে, কোনো মুনাফিক মুসলমানের কাছে নিজের জীবনকে আত্মসমর্পণ করব না। এটা হলো মুসলমানি শিক্ষা। জোরে বলেন ঠিক কি না? এখনো যদি হুসাইনি মুসলমান থাকে, তাহলে কোনো জালেমার, কোনো নাফরমান বাদশা মুনাফিক মুসলমানদের উপর আক্রমণ করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? হুসাইনি মুসলমান চাই। হুসাইনি মুসলমান থাকলে কোনো নাফরমান, কোনো মুনাফিক
মুসলমানদের উপর আক্রমণ করবে, কখনো তার মস্তক টিকে থাকতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তাদের অবস্থাটা দেখেন। এবার তারা একটা প্লেটের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে তার আলোক করে দিল। আলোক করে সন্ধ্যার পূর্বে আসরের পরে এই মুহূর্তে তার মাথাটা আলোক করে দিয়া ছুরি দিয়া মাথা দিয়ে ভালো করে ছুরি দিয়া পাড়াইয়া এমনভাবে ফাড়াইছে, এমন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আল্লাহর রসুলের 10 বৎসরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন, জালেম হয়েছ, আর জুলুম করো না। তুমি কি জানো হুসাইন কে? আমি আমার জীবনে 10 বৎসর দেখেছি হুসাইনের ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নাই যেই জায়গায় আল্লাহর রসুল চুমা খায় নাই, এমন কোনো জায়গা বাকি নাই। আর তুমি তাকে আজকে তোমায় তার দাঁতের মধ্যে ঠোঁটের মধ্যে তোমার বাহিনী তাকে আক্রমণ করছে, তার শরীরটাকে গুড়া দিয়ে মরুভূমির মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা হুসাইনের জন্য আশা করা যায় না। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হুসাইনের মাথাটা যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, কুফা থেকে কারবালার ময়দান থেকে নিয়ে যাওয়া হয়েছে ইয়াজিদের দরবারে। ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হয়, এবার ইয়াজিদ বলতেছে, ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোরে তো আমি হত্যা করার জন্য হুকুম দেই নাই, তোরে আমি বলেছিলাম বন্দি করে তাকে আমার কাছে নিয়ে আসবে, তুই কেন হত্যা করলে? এটা তো মুখের কথা বলেছে। এইরকম মুখের কথা এখন আমাদের রাষ্ট্রপ্রধানরা বলে কি বলে না? পরবর্তীতে পদোন্নতি দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? পদ বাড়ায়া দেয়, যে তোর মর্যাদা বাড়ায়া দিলাম। হত্যা করে, খুন করে, জুলুম করে আর মানুষের উপর মর্যাদা বাড়ায়া দেয়, তুই পুলিশ, তোর এসপি ওসি বানায়া দিলাম। জুড়ে বলেন ঠিক কিনা? এইরকম না ফরমা। মুখে বলছে হুসাইনকে তো হত্যা করার জন্য বলি নাই, তোরে বলেছিলাম তাকে বন্দি করে তার পরিবার সহ সবাইকে নিয়ে আমার কাছে আসবে। যাই হোক, শেষ পর্যায়ে হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই হলো মুহররমের 10 তারিখের ঘটনা। শেষ পর্যায়ে যেই তিনজন মিলে হুসাইনকে হত্যা করেছিল, তাদের পরিণত কি হয়েছিল কিতাবের মধ্যে সাক্ষী ইতিহাস হয়ে থাকবে। ইয়াজিদ, সেও কিন্তু যখন মৃত্যুবরণ করে, ইয়াজিদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পানির পিপাসায় পিপাসিত হয়ে যায়, তাকে পানি দেওয়া হয়েছে, তারপরও সে পানি পান করতে পারে না। একটা রোগ আছে, যেই রোগ পানি খুব জানে চায়, তৃষ্ণায় অস্থির, পানি কাছে দিলে পানি আর পান করে না। তাকে সেই রোগেই ধরেছে। 6 বৎসর পরে সে দুনিয়া থেকে পানির পিপাসায় বিদায় হয়ে যায়। তামুতুন কামা তাহইউন, যেমন জিন্দেগি করবেন তেমন মরবেন। সুরে বলেন ঠিক কিনা? জিন্দেগি যেমন হবে মরণ তেমন হবে। হত্যা করবে আল্লাহ আরেকজনকে দিয়ে তোমাকে হত্যা করবে। সুরে বলেন ঠিক কিনা? জিন্দেগি কাউকে ছাড় দেয় না। তামুতুন কামা তাহইউন, যেমন জিন্দেগি করবে তেমন তোমার মরণ হবে, তেমন তোমার কবর জগৎ হবে, তেমন তোমার হাসরের জিন্দেগি হবে। জুড়ে বলেন ঠিক কিনা? একই রকম হবে। সে দুনিয়া থেকে পিপাসিত অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। 2 নাম্বার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন মুখতার ইবনে সাদ ক্ষমতায় আসলেন 6 থেকে 7 বছরের মাথায়, তিনি বললেন আহলে বায়াতকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে, তাদের বিচার আমি বাদশাহ স্বয়ং নিজের হাতেই করব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি 6 বৎসরের মাথায় কারবালার প্রান্তরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিজ হাতে হত্যা করেন। তামুতুন কামা তাহইউন, ঠিক তেমনি ভাবে সীমার যে আল্লাহর রসুলের নাতির বুকের উপর বসে আল্লাহর রসুলের নাতিকে হত্যা করেছিল, সেই সীমারকেও তিনি বিচার করলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের 2 বৎসর পরে তাকে খুঁজে বের করে, আত্মগোপনে ছিল, 2 বৎসর পরে তাকেও তিনি নিজ হাতে হত্যা করলেন। যেমন জিন্দেগি, যেমন আহলে বায়াতকে হত্যা করে তারা
যে তারাও পার পায় নাই, যারা মুসলমানের উপর হত্যা এবং মুসলমানের উপর অন্যায় অবিচার করবে তারাও একদিন ছাড় পাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, বিচার দিতে হবে। আল্লাহ রসুলের নাতি সাধারণ কোনো নাতি ছিলেন না। আল্লাহর রসুলের নাতি হুসাইন বয়স 7 বা 8। তিনি হঠাৎ করে আল্লাহ রসুলকে একদিন বলতেছেন, ওগো আল্লাহ রসুল, আপনার কাছে আমার নানা জানা আপনার কাছে আমার একটা প্রস্তাব। সে প্রস্তাবটা হলো, আলোচনাটা হলো, বলেন তো দেখি আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? সুবহানাল্লাহ বলবেন না? বলেন দেখি আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? কেমন নাতি? এমনিতে আল্লাহ রসুল বললেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম নাবিয়ুল আম্বিয়া, আমি হলাম খাতামুন নবীন, আমি হলাম সমস্ত নবীদের সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, আমি বেশি সম্মানী। তিনি বললেন, না না না, আমি হুসাইন আপনার চাইতে আরো বেশি সম্মানী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে হুসাইন কি বলো, বলো তো দেখি কেমনে তুমি বেশি সম্মানী? দেখি একটু বলো তুমি কেমনে বেশি সম্মানী? কার সাথে মুনাজারা? আল্লাহ রসুলের সাথে। আল্লাহ রসুল বললেন, হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? আল্লাহ রসুল বললেন, আমার মায়ের নাম হলো আমেনা। এমনিতে হুসাইন বলেন, আপনি কি চিনেন আমার মার নাম কি? আপনি জানেন আমার মা কে? দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী, দ্বিতীয়ত যাকে আল্লাহ আরশে আজিম থেকে স্বয়ং নিজে সালাম করেছেন, তিনি হলেন আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তিনি বললেন, আমার মা হলো আসমান জমিনের সমস্ত নারীদের চাইতে শ্রেষ্ঠ, জান্নাতের যুবতীদের, সমস্ত জান্নাতি যুবতীদের রমণী এবং রানী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনার মা সম্মান বেশি নাকি আমার মা সম্মান বেশি? তিনি বললেন, ঠিক আছে, আমার মা সাধারণ একজন মা আমেনা, আর তোমার মা হলো জান্নাতের সবচেয়ে দামি মা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সম্মানই বেশি। এবার হুসাইন বলতেছে, বলেন দেখি আপনার নানার নাম কি? এবার হুসাইন বললেন, আমার নানার নাম হলো আব্দুল্লাহ। রসুল বললেন, আমার নানার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুহরি। এমনিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছিলেন আমার নানাকে? আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী হলেন আমার নানা। সুবহানাল্লাহ বলেন। আপনার নানাকে কয়জনে চিনে? আমার নানারে পৃথিবীর সব মানুষ চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার মায়ের চাইতে আমার মার সম্মান বেশি, আপনার বাবার চাইতে আমার বাবার সম্মান বেশি। দ্বিতীয়ত তিনি বললেন, বলুন তো দেখি আপনার বাবাকে? তিনি বললেন, আমার বাবা হলেন আব্দুল্লাহ। আল্লাহ রসুলের নাতি বলতেছে, আপনার বাবা শুধু আব্দুল্লাহ? আমার বাবার পরিচয় কি জানেন? আমার বাবা হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহ তাআলা সাইফুল্লাহ উপাধি দিয়েছেন। কোনো বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। জান্নাতের 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি হলেন একজন। তিনি হলেন হযরত আলী, আর তিনি হলেন আমার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন এখন আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? আল্লাহ রসুল বলেন, তোমার সম্মানই বেশি। তোমার নানার দামও বেশি, তোমার নানির দামও বেশি, তোমার মায়ের দামও বেশি, তোমার সবার নাম, সব বংশধরের নাম হলো সম্মানী, আর আমার হলাম কম সম্মানী। শেষ পর্যায়ে আল্লাহ রসুল বললেন, হুসাইন রে, তুমি যা কিছু বর্ণনা করলে সবগুলো আমার সম্মানই বর্ণনা করলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলেন হুসাইন। সেই হুসাইনকে কারবালার প্রান্তরে নাস্তিক মুরতাদেরা, বেঈমান মুনাফিক নামের মুসলমানেরা অন্যায়ভাবে অবিচার করে হত্যা করেছে। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে হুসাইনের মতো ঈমান, হুসাইনের মতো আমাদেরকে জীবন আদর্শ গঠন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।